আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো কোনো টেনশন ছাড়াই ঝটপট সকালের নাস্তায় কিভাবে আপনারা বেলাবেলি ঝামেলা ছাড়া রুটি তৈরি করে নেবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিলাম পানি। এটা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এখন আমি একটা সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিয়ে মিক্স করে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেলাবেলির ঝামেলা ছাড়াই হাতে যদি 10 মিনিট থাকে তাহলে এই নাস্তাটা আপনি তৈরি করতে পারবেন একদম ঝামেলা মুক্ত। তো আমি আজকে ঝামেলা করতে চাইনি, রুটি বানাতে গেলে কষ্ট লাগে, প্যারা লাগে। ভাবলাম যে এভাবে ঝটপট জামাইকে নাস্তা রেডি করে দেই, জামাই খেয়ে অফিসে যাবে। তো আমি দেখিয়ে দিলাম আমার ব্যাটারটা কীরকম হয়েছে। একদম চিতই পিঠা আমরা যেরকম করি ঠিক সেরকমই। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়, তাওয়াটাকে একটু গরম করে নিলাম। আপনারা চাইলে এখানে তেল ব্রাশ করে দিতে পারেন, বাট আমি কোনো তেল দিইনি যেহেতু ননস্টিকের, এটা এমনিতেই উঠে আসবে। তো এখন রুটি শেপ করে দিয়ে দিলাম কিছুটা ব্যাটার। কিছুক্ষণ অপেক্ষা করার পরে রুটিটা এমনিতেই ছেড়ে দিবে। তারপরে উল্টে পাল্টে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়ে পরোটাও ভেজে নিতে পারেন, সেটাও খেতে মজা লাগবে, বাট আমি সাদা রুটি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড পরোটা খেতে অত বেশি পছন্দ করে না, এজন্য আমি রুটি করে নিলাম। তো রুটিগুলো দেখছেন কি ফুলকো ফুলকো হচ্ছে। বেলাবেলির ঝামেলা ছাড়াই যদি এত ফুলকো ফুলকো রুটি করে নেওয়া যায় তাহলে ওই ঝামেলায় আর যাবে কে বলেন? আমি তো ভাই আর ওই ঝামেলায় যেতে চাচ্ছি না। আমি ভাবতেছি যে প্রত্যেক দিন এরকম করে রুটি বানিয়ে জামাইকে দেব, জামাই খেয়ে অফিসে যাবে। সারাদিনের এনার্জি পাওয়ার জন্য সকালের নাস্তাটা আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন কাজের চাপে নাস্তাটাও ঠিক মতো করতে পারেন না, তারা চাইলে আমার আজকের রেসিপি ফলো করতে পারেন বা ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। দেখেও আপনারা আমার মতো এই রেসিপিটি তৈরি করতে পারবেন। বা যারা ব্যাচেলার বা প্রবাসী ভাইয়ারাও আছেন তারাও কিন্তু চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে সকালের নাস্তাটা সেরে নিতে পারেন। আজকে রুটিগুলো খাওয়ার জন্য আমি সবজি রান্না করে নিয়েছিলাম। আপনারা চাইলে ডিম ভাজি অথবা ডিম পোস্ট দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমার রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রুটি কিন্তু অনেক ফুলকো হয়েছিল, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যেই করা বা দেখানোর উদ্দেশ্যেই করা, যে যেটাই বলেন। এজন্য আমি ভিডিওতে কোনো কাটছাট করি নাই, যাতে করে আপনারা সুন্দরভাবে দেখে বুঝতে পারেন যে আসলে হ্যাঁ বেলাবেলির ঝামেলা ছাড়াও রুটি তৈরি করে নেওয়া যায়, আর রুটিটাও কতটা পারফেক্ট হয় সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। এটা আমার বলার মতো আর কিছুই নেই। যদি আপনাদের ভিডিওটি কোথাও এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অনেক 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 ভালোবাসা। কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আজীবন মানুষকে ভালোবাসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপনজনেরাই আছে যারা স্বার্থ ছাড়া কখনো কাউকে ভালোবাসতে পারে না। এদিকে আমার রুটিগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে কতটা সুন্দর হয়েছে। আর ভিডিও শুরুতে তো দেখিয়েই দিয়েছিলাম যে কতটা সফট হয়েছিল আমার আজকের রুটিগুলো। তো অনেক কথাই বলে ফেললাম, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।